টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে কক্সবাজারের পিএমখালীতে ঢল নেমেছিল জনতার। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং তাঁর হাত ধরে বাবার স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। শনিবার 13 জুন বেলা 11টায় নিজের হাতে মাটি কেটে এই ঐতিহাসিক কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী। খাল খনন শেষে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আগামী বাজেট এবং বিরোধী দলের রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে আরো বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি, এবং সেই জন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই খাল খনন কর্মসূচি যেমন শুরু করেছি, একই সাথে আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে ২৫০০ টাকার একটি সুবিধা দিতে চাই, এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা আমরা বলেছিলাম। আপনারা জানেন 2 দিন আগে আমরা বাংলাদেশে বিএনপি এই বর্তমান সরকার গত ফেব্রুয়ারি মাসের 17 তারিখে সরকার গঠনের পরে এই গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি, এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। কক্সবাজার সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আব্দুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব গিয়াসউদ্দিন জিকোর সঞ্চালনায় এই সভায় স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বাঁকখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী জলবায়ু উদ্বাস্তু এবং ভূমিহীন মানুষকে উচ্ছেদের আগে পুনর্বাসন বা খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান তিনি। উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সরকার প্রধানকে এক নজর দেখতে এবং খালের পাড়ে তাঁর মাটি কাটার দৃশ্য প্রত্যক্ষ করতে হাজারো মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।